এভরিওয়ান, অনেকদিন পরে সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে রেফ অ্যান্ড রোমিতাসে। আজকে যাচ্ছি হচ্ছে আপনার গ্যাংটিং হাইল্যান্ডে। বিগত 3 মাস ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ এই 3 মাস ছিলাম বাংলাদেশে, আসছি এই 1 সপ্তাহ হয়। তো চলুন যাওয়া যাক গ্যাংটিং হাইল্যান্ড, দেখেন আমাদের সাথে কী কী আছে গ্যাংটিং হাইল্যান্ডে এবং রোড ট্রিপ এনজয় করুন। তো আমাদের ট্রিপটি শুরু হয়ে যায় রাস্তার সিনারি দেখতে দেখতে। এটা হচ্ছে বাসা থেকে কেবল বের হলাম, যেতে অলমোস্ট 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। এখন কুয়ালালামপুরের কাছাকাছি এসে গেছি। আর এটা হচ্ছে বাতু কেভস যাওয়ার রাস্তা। বাতু কেভস যাওয়ার রাস্তা হয়েই হাতের বামে হয়ে গ্যাংটিং হাইল্যান্ডে উঠতে হয়। কুয়ালালামপুর থেকে গ্যাংটিং হাইল্যান্ড যদি যেতে চান তাহলে অলমোস্ট 45 মিনিটস লাগবে। আর আমরা যেহেতু সাইবারজিরা যেতে যাচ্ছি 1 ঘন্টার মতো লাগতেছে। তো যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে পাহাড় দেখা যাচ্ছে। তো বৃষ্টির মধ্যে দিয়ে আমরা সিনারি এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। অনেক দারুণ একটা সিনারি, শুধু মেঘ আর মেঘ, মনে হয় মেঘের রাজ্যে উঠতেছি ধীরে ধীরে। মানে এত সুন্দর আবহাওয়া, বাইরের বাতাস একদম ঠান্ডা। তো আমরা গাড়ি পার্ক করে গ্যাংটিং হাইল্যান্ডের যে মলটা আছে সেই মলে ঢোকা শুরু করি। মলটার সিনারিটা আপনার শুধু দেখুন এবং উপভোগ করুন, কত সুন্দর একটা জায়গা। তারপরে আমরা মল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে উপরে ওঠা শুরু করি, দেখার জন্য যে কী কী সুন্দর জায়গা আছে। বাট যে বৃষ্টি আসছে, পরে আমরা আবার ব্যাক করে মলে ঢুকে অন্য অন্য জায়গায় এক্সপ্লোর করি। আর খিদাও লেগে গেছিলো আমাদের, খাওয়ার জন্য জায়গা খুঁজতেছি। মলটা দেখুন, মানে আমাদের বাংলাদেশের বসুন্ধরা সিটির উপর যেরকম সেই ধরনেরটা। গ্যাংটিং হাইল্যান্ডে এসে খাওয়া দাওয়ার জন্য এখানে বসছি। অনেকক্ষণ খোঁজার পর আমরা লেভেল 4-এ খাবার একটা রেস্টুরেন্ট পেলাম, ইন্ডিয়ান। এখান থেকে আমরা যাবো হচ্ছে কেবল কারে। তো রেস্টুরেন্টের অফারটা দেখেন আপনারা কেমন। এই যে আমাদের খাবার এসে গেছে। আমি অর্ডার দিচ্ছি হচ্ছে বাটার চিকেন থালি, আর মাহি অর্ডার দিচ্ছে ভেজ থালি। আমরা এখন কেবল কারে উঠবো। কেবল কারের পার পার্সন রাউন্ড ট্রিপ 35 রিঙ্গিত, সো টোটাল 75 রিঙ্গিত লাগছে। আমরা এখানে দাঁড়া ওয়েট করতেছিলাম কেবল কার কখন আসবে আমাদেরটা, আমরা উঠবো। আর সিনারিটা উপভোগ করতেছিলাম, এত সুন্দর সিনারি। আপনারা জাস্ট ফোনটাকে রোড করে নেন, তাহলে দেখতে পারবেন কত সুন্দর। আমরা এখন উঠে পড়ছি কেবল কারে। কেবল কার দিয়ে আমরা যত সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে যাই, চারপাশে শুধু সবুজ আর সবুজ, ওপরে পাহাড় এবং হচ্ছে মেঘ। তারপরে আমরা আবার মলে ব্যাক আসি, এসে মলে হাঁটাহাঁটি করে আশেপাশে দেখি আর কি আছে। তারপর মলের পাশে ছোট ছোট কিছু দোকান, যেমন এটা হচ্ছে ক্যান্ডেলের দোকান, তারপর অ্যারোমা স্মেলের দোকান, হিউমিডিফায়ার দোকান। এটা দেখি এক্সপ্লোর করে পাশে আরেকটা দোকানে চলে যাই। এই পাশের দোকানটাতে চাইনিজ কিছু এনসিয়েন্ট জিনিস সেল করতেছিল, যেগুলো দেখতে অনেক কিউট, অনেক সুন্দর সুন্দর, সব হচ্ছে গোল্ডেন। এখান থেকে আমি কিছু চাইনিজ ওল্ড মানি কালেক্ট করি, আমার যেটা খুব হবি কালেক্ট করা ওল্ড মানি। তারপর ওখান থেকে আমরা একটা চাইনিজ জিঞ্জার টির দোকানে আসি, যেখান থেকে আমরা জিঞ্জার টি নেই। এখানকার জিঞ্জার টিটা অনেক সুস্বাদু ছিল, আমরা এখনও খাই। জিঞ্জার টির অনেক শারীরিক গুণ আছে। এই জিঞ্জার টি এখান থেকে আমরা নিয়ে তারপর একটা ফ্লাওয়ার গার্ডেনের মতো আছে, যেখানে আমরা হাঁটতে হাঁটতে যাই। ভিতরটা অনেক সুন্দর, মেবি ক্রিসমাসের জন্য সাজাইছে। এটা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা আগাতে থাকি সামনের দিকে। তো এইসব দেখে সামনে দেখে আরেকটা জায়গা একদম মাছের মতো ডিজাইন করা, একদম সাজায় রাখছে। এগুলো এক্সপ্লোর করে আমরা গাড়িতে উঠে আবার যে পার্কিং থেকে বের হই, ওখানে মেঘ আর মেঘ দেখতে দেখতে বের হই। তারপর নামার সময় আবার বৃষ্টি এসে যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। এটা আমাদের শর্ট ব্লগ ছিল। ধন্যবাদ।